আজকে সপ্তমী, তো শুভ মহাসপ্তমী তোমাদের সবাইকে। কালকে আসলে আমার শরীরটা একটু ভালো ছিল না, ওই জন্য ষষ্ঠীতে আর কি খুব একটা আমরা ঘোরাঘুরি করতে পারিনি বা কোথাও যেতেও পারিনি, ওই পাড়ার মধ্যেই ছিলাম আর কি নিচে। আর তোমরা তো দেখেইছো আমাদের নিচে আনন্দ মেলা হয়েছিল, তো খাওয়া দাওয়া সমস্ত কিছু ওখান থেকেই হয়ে গেছে আর কি। আর মিররও শরীরটা একটুখানি খারাপ, আমার ও দুজনেরই হালকা ঠান্ডা লেগেছে, সেরকম কিছু না যে বিশাল কিছু শরীর খারাপ সেটা নয়, কিন্তু তাও আমরা ভাবলাম যে এর পরে তো আর সেরমভাবে আর কি ডাক্তার নাও পাওয়া যেতে পারে, তাই ভাবলাম আজকে একটুখানি ওকে ডাক্তারও দেখিয়ে নেবো। আর তার সাথে সারা বছর এই রান্না করেই তো খাই আমরা, তো এই 4 দিন যেহেতু ওর জন্য এত গরম, মিরোকে নিয়ে তো প্যান্ডেল হপিং করা একদম পসিবল না, সেই জন্য আমরা ঠিক করেছি অন্তত নতুন নতুন জায়গায় গিয়ে খাওয়া দাওয়াটা করব, পুজোর খাওয়া দাওয়া, ঠিক আছে। তাছাড়া আমাদের সোসাইটির যে পুজো হচ্ছে সেখানে তো মিরো খুবই এনজয় করছে, সকাল থেকে ঢাকের আওয়াজ, গিয়ে আর কি সেখানে মজা করা বাকি সোসাইটির ছোট ছোট দাদা দিদিদের সাথে। আর ওইদিকে চলো, ওই যে রাজ তাড়া দিচ্ছে, ক্যাব চলে এসছে, আমরা যাই। আর মিরো ঘুমিয়ে পড়েছে, তো তোমাদের গাড়িতে চেপে দেখাচ্ছি। আর আজকে কোইন্সিডেন্টলি আমি আর রাজ দুজনেই দেখছি হলুদ পরে নিয়েছি, এদিকে আসো। এই যে আচ্ছা, আমরা দুজনেই হলুদ পরে নিয়েছি, কিন্তু মিরোকে পড়ানো হয়নি। টাটা। स्वानि रक्तानि मनयो यजस्वानि गोविप्रभो तैरपतुसमस्वानि त्वां सतल्वान्ति गृहे ऐरावतौ समानीतौ रजो रक्तं पुरन्दरा बहिर्जात सहस्वायं तथो वज्रसुवाहयं विमानं हंसजुक्तं विदुष्यति यं नदे रक्तव्यूतमिहानीतं जगासीतवदोमिरोभूतं विधिरौ ব্লগ করছি ব্লগ দেখি না অর্ডার আসছে, আর অর্ডার আসলে শেয়ার করলে অনেক সাবস্ক্রাইবার বাড়বে। তোমরা দেখতেই পেলে সপ্তমীর পুজো হচ্ছে মণ্ডপে, আর তার সাথে আমাদের ক্যাবও গেটের বাইরে অপেক্ষা করছে। তো প্রথমে আমরা যাব ভাগীরথী নেউটিয়া নিউটাউনের ব্রাঞ্চে, সেখানে গিয়ে দেখি ডাক্তার কি বলে মিরোকে দেখে, সেই মতো আমরা নেক্সট ফার্দার প্ল্যান করব যে তারপরে কোথাও যাব না আবার বাড়ি ফিরে আসবো। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে মিরর ভাগীরথী নেওটিয়াতে। তারপর এখন আমরা যাচ্ছি নিউ টাউনেরই গ্যালেরিয়া মলে। তো ডাক্তার বললেন যে মিরো সেরম কোনো কিছু হয়নি, শুধু জাস্ট ওই হালকা থ্রোট কনজেশন আছে, সেই জন্যই ওই হালকা একটু খুসখুসে কাশি হচ্ছে, ব্যাস। ওর খুব একটা মানে চেস্টে কাফ টাফ কিছু নেই আর কি। তো সেই জন্য ডক্টরও বললেন যে না, আপনারা যেতেই পারেন ঘুরতে, কোনো অসুবিধা নেই মিরোকে নিয়ে গেলে। হয়তো হঠাৎ করে এই এতদিন বৃষ্টির পরে গরমটা পড়েছে বলেও হয়তো হতে পারে এরকম, যাই হোক। তো সেই জন্য আমরা প্ল্যান করলাম যে গ্যালেরিয়া মলে যে ক্যালকাটা বিস্ট্রো আছে, ফ্যামিলি কিচেন, আমরা সেখানে যাব। এখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে রাজ এসছে ওর অফিস পার্টিতে, তো রাজই বললো যে ওখানে আর কি যেতে, ওখানে খাবার দাবার নাকি বেশ ভালো। তো কারণ আমিও ভাবলাম যে হ্যাঁ একদম সামনেই, আমাদের তাহলে খুব একটা বেশি ট্রাভেলও করতে হবে না, তো তাহলে কাছাকাছি এইটাই একটা ভালো অপশন। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমরা যখন ওনাদেরকে কল করলাম আর কল করে বললাম যে সাথে এরকম ছোট বেবি আছে, তো ওনারা ভীষণ এই ব্যাপারটাকে কোঅপারেট করলেন, বললেন যে হ্যাঁ ঠিক আছে চলে আসুন, অবশ্যই বাইরে ভিড় তো আছেই, এসে আপনারা দেখতেই পাবেন, কিন্তু আমরা তাও আর কি আপনাদেরকে 4 সিটারের ব্যবস্থা করেই দেব। কারণ এখন যা হয়, মিরোকে নিয়ে কোথাও গেলে না, আমাদের যদি 4 সিটার আমরা না নিই, হঠাৎ করে ও যদি ঘুমিয়ে যায় বা হঠাৎ করে যদি ওকে খাওয়ানোর দরকার পড়ে, তাহলে খুব সুবিধা হয় আর কি। তো যেমন বলেছিলেন ওনারা, বাইরে দেখতেই পাচ্ছ লোকজন দাঁড়িয়ে আছে, আর এত রোদ ছিল সেদিনকে, বাপ রে, হঠাৎ করে এতদিন বৃষ্টির পর যে এরম রোদ উঠবে আমরা জাস্ট ভাবতেই পারিনি। চলো তাহলে ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে আর এই যে এসেই বললাম যেটা তোমাদেরকে যে হঠাৎ করে যদি খাওয়ানোর দরকার পড়ে, তোর খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম ওকেই আগে ওর পেট পুজোটা করে নিই, তাহলে আমরাও আর কি একটু শান্তিতে আমাদের পেট পুজো করতে পারবো। আর রেস্টুরেন্টটা খুব একটা বিশাল বড় কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট না,
খুবই আর কি সামান্যই সিটিং অ্যারেঞ্জমেন্ট, বাট হ্যাঁ কোজি প্লেস, মানে ঠিকঠাক আর কি। তোমরা গিয়ে একটা ডিসেন্ট লাঞ্চ বা ডিনার ওখানে করতেই পারো। আর তারপরে খেয়ে দিয়ে মিরো একদম ভালো মুডে চলে এসছে, দিয়ে এখন আমার সাথে এই যে ও ডাইনো নিয়ে খেলা করছে। আর আমরা ওখানে স্টার্টারে অর্ডার করে নিয়েছিলাম ভেটকি প্রন টুইস্ট। আমার নামটাই বেশ ইন্টারেস্টিং লেগেছিলো, তাই করেছিলাম আর কি, কারণ দুটোই আছে আর দুটোই আমার ফেভারিট। চলো দেখা যাক কীরকম আর কি খেতে হয়। ওপরে দেখতে পাচ্ছ চিংড়ির যে লেজটা আর কি আছে, ওটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর ওদের সসটা বললো ইন হাউস, তো ভাবলাম যে কালারটাও দেখে বেশ অন্যরকমই লাগলো আর কি। চলো তাহলে খেয়ে দেখা যাক কীরকম আর কি। আর বেশ গরম ছিল, বেশ গরম আর কি। আর ভেতরে পুরো ভেটকির স্টাফিং ছিল, কিন্তু চিংড়ি মাছগুলোও কিন্তু আবার গোটা গোটা ছিল। এই দেখো আমি ফু দিয়ে খাচ্ছি। আর বেশ ভালো ছিল খেতে, মানে জাস্ট আমি বলবো যে ওখানে গেলে এটা তো তোমরা একদম মাস্ট ট্রাই, আমি যেটা বলবো। আর মেন কোর্সে অর্ডার করে নিয়েছিলাম আমরা ইয়াখনি পোলাও আর ওদের মাটন কষা। তোমরা দেখতেই পাচ্ছ ইয়াখনি পোলাওটা পুরো ওপর দিয়ে ফ্রুটস দিয়ে গার্নিশ করা ছিল। আর ইয়াখনি পোলাওয়ের মধ্যে ইটসেলফ আর কি শ্রেডেড মাটনের পিসেস তো থাকেই। আর আমি হচ্ছে গিয়ে মাটন লাভার, আমার মাটন খেতে প্রচণ্ড ভালো লাগে। আর বিশ্বাস করবে না, ওই রান্নাগুলো এত সুন্দর, ঘিয়ের গন্ধ বেরোচ্ছিল, আমার তো মানে গন্ধেই জিভে জল চলে এসেছিলো। আর আমার বাইরের মাটন আমি বলবো আমার সব জায়গায় কিন্তু ভালো লাগে না যদি ওয়েল কুক না হয়, কিন্তু এদেরটা জাস্ট দারুণ ছিল, মানে হাতে ধরার সাথে সাথেই জাস্ট বলে না যে খুলে চলে এলো এই রকম একদম। আর এরপরে আমার মুখে দিয়ে খাওয়ার রিয়াকশান দিয়েই তোমরা বুঝতে পারবে যে আমার ঠিক কতটা ভালো লেগেছে। আমার জাস্ট অসাধারণ লেগেছে। আমি তো বলবো স্টার্টারের সাথে এইটাও কিন্তু একদম মাস্ট ট্রাই, একদম যাকে বলে। আর বাইরে এখন একদম রোদ কমে গেছে, কি সুন্দর ভিউটা বাইরের, কিন্তু অবশ্যই আমি দেখতে পাচ্ছি না, আমি উল্টো দিকে বসে আছি, তোমরা দেখে এনজয় করো। আর এদিকে মিরো আমার কোলে চলে এসছে, আর ওর ভালো লাগছে না নিচে বসে খেলা করতে, এবার একটু ওকে মায়ের কোলে চাপতেই হবে। তো এবার খাওয়া দাওয়া সেরে আমরা ঠিক করলাম সামনে কাছাকাছি কোথাও একটা ঠাকুর দেখতে যাব। তো জাস্ট একটাই আর কি, যাতে সোসাইটির বাইরে মিরো একটুখানি বাইরেরও একটা যেন প্যান্ডেল দেখতে পায়। তো আমরা যাচ্ছি, এইবারই প্রথম বছর পুজো হয়েছে আইআইটি খড়গপুর রিসার্চ পার্কের পুজোটা দেখতে, কারণ আমরা দেখলাম কয়েকটা রিলসে যে একদম ফাঁকা আর কি, তো সেই জন্যই আমরা ওই জায়গাটা আর কি চুজ করলাম, না হলে এত ভিড় সব জায়গাতে, সেই জন্য মিরোকে নিয়ে যেতে আমাদের একটুখানি চাপই লাগছিল। আর দেখছো রাস্তাটা কি সুন্দর অপূর্ব লাগছে দেখতে চারিদিকে, এই সময়টা যেন অদ্ভুতই লাগে না শহরটাকে, আলোয় আলোয় একদম চারিদিক যেন মুড়ে ফেলা হয়েছে। আর বিশ্ববাংলা গেটটা অসাধারণ লাগছে। আর আমি এই প্রথমবার কিন্তু এই নিচে যে টানেলটা হয়েছে সেইটা দিয়ে আর কি ফার্স্ট টাইম এই সাবওয়েটা দিয়ে আর কি গেলাম। তো আমরা পৌঁছে গেছি ওইখানে, এইবার তোমাদেরকে চলো ঘুরে দেখাই প্যান্ডেলটা। ভীষণ সুন্দর হয়েছে, আমাদের তো দেখেই মানে রিলসে দেখেই মনে হয়েছে না যাই, এটা তো ঘুরে দেখে আসতেই হবে, এত ফাঁকা প্যান্ডেল আর এত সুন্দর লেগেছে। চলো তোমাদেরকেও তাহলে ঘুরে দেখাই এই আইআইটি রিসার্চ পার্ক, খড়গপুর রিসার্চ পার্কের প্যান্ডেলটা।
সেই সময় মণ্ডপে উপস্থিত ছিলেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা রুদ্রনীল ঘোষ। তো ওনার সাথেও দেখা হয়েছিল এবং আমরা শেষে একটি ছবিও তুলেছিলাম, আমি পারলে অ্যাটাচ করে দেবো। আর আমাদের দ্বিতীয় দিনেও আনন্দ মেলা একদম ফুল ফ্রেজে স্টার্ট হয়ে গেছে। আবার আগের দিন যারা স্টল দিয়েছিলেন তারাই আছেন, তারাই স্টল দিয়েছেন। আবার অলমোস্ট সেম তাদের যে মেনু ছিল খাবারের বা যা যা প্রোডাক্ট ছিল সেগুলোই আছে, খুব একটা কিছু আলাদা কিছু নেই। তো চলো আজকে এরকমই একজন স্টলের এক দাদা আমাদের নটরাজদা, তার কাছ থেকে আর কি তার যে এক্সপিরিয়েন্স সেটা একটুখানি জেনে নেব। ভালো করে কি বলছো, তোমার এক্সপেরিয়েন্স কেমন একটু শেয়ার করো। My experience is still now good. Yesterday was a high grosser, almost sold around 250 units. Let's see how does it happen today. Thank you. গুড লাক। Down at the market we can hear women cry out while all
on their heads they bear. গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে অষ্টমী, তোমাদের সবাইকে শুভ মহা অষ্টমী আর শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এই যে আমরা আজকে রেডি হয়ে গেছি, সবাই মিলে আজকে অঞ্জলি দেবো। মিরো দেবে না, আমি আর রাজ দেবো। আর আগের থেকেই বলে দিচ্ছি, তোমরা সবাই ভাবতে পারো যে মিরোকে কেন আমরা ম্যাচিং পরাইনি রেড কালার, কারণ খুব গরম, ঠিক আছে। ওর একটা রেড জামা কিনেও ছিলাম আমরা, কিন্তু এত গরম যে ওকে এখন পরানো পসিবল না, ও কষ্ট পাবে। সেই জন্যই আমরা ওকে আজকে এই হোয়াইটটা পরিয়েছি কন্ট্রাস্টে, যাতে ছবিটাও আমাদের তুলতে সুবিধা হয়। আর একটু জামাটা খুব নরম ও কমফোর্টেবল, তাই না মিরো? চলো, ওইদিকে অঞ্জলি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা একটু লেট, আমরা সেকেন্ড ব্যাচে দেবো, একটু ফাঁকায় তাহলে একটুখানি ভালো করে দিতেও পারবো। অত ভিড়ের মধ্যে মিরোকে নিয়ে যেতেও একটু অসুবিধা হবে, তাই না মিরো? তাই না মিরো? সবাইকে বলে দাও হ্যাপি পুজো। চলো মণ্ডপে যাই। विश्वालाक्षी विद्यां देहि नमस्तुते। नमः गुरुर्ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वरो गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। परम गुरुवे नमः, परापर गुरुवे नमः, परमेष्टि गुरुवे नमः, राम गणेशाय नमः, नारायणे नमः, अनंताय नमः, ब्रह्मणे नमः, ब्राह्मणे नमः। नमो তোমরা তো দেখলেই যে আমরা গেছিলাম মণ্ডপে অঞ্জলি দিতে, পুষ্পাঞ্জলি দিতে অষ্টমীর। তারপর আমরা চলে এসেছি, অনেকক্ষণে চলে এসেছি, কিন্তু আমার এই যে এক বন্ধু এসছে ইন্দ্র, এই যে ওর সাথে, এই যে ওর ইন্দ্র মামায়ের সাথে খেলু করছে মিরো। আসলে আমাদের এখানে আজকে মণ্ডপে ভোগ খাওয়ানো হবে, তো তাই আরও আমরা ওকে ডেকেছি যে আমরা যাতে একসাথে আর কি অষ্টমীর ভোগ এনজয় করতে পারি। এবার আমরা যাই, চলো ভোগ খেতে, তখন তোমাদেরকে দেখাচ্ছি। Go for bhog. Come. Let's go for bhog. তো সেদিন আমাদের মেনুতে ছিল লুচি, তার সাথে ছোলার ডাল, আর তার সাথে ছিল হচ্ছে খিচুড়ি, আর ছিল হচ্ছে তার সাথে লাবড়া, আরও অনেক কিছু ছিল, চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি। কিন্তু আমি তখন আর অত কিছু নিইনি, ভাবলাম যে না, আগে এইগুলোই আরাম করে খেয়ে আগে শেষ করি, তারপর নয় পেটে জায়গা থাকলে নেব। কারণ আমার বেশিরভাগ সময়তেই এত দূর মেন কোর্সে এসেই কিন্তু পেট ভরে যায়। আর এই যে এটা হচ্ছে মিমি, আমাদের পাশের ব্লকে থাকে, আর এটা হচ্ছে সুপ্রিয়া, আর এটা হচ্ছে সুপ্রিয়ার মেয়ে কৃতি, মিরর কৃতি দিদি। ওরা আমাদের বিল্ডিংয়েই থাকে। আর আমাদের সোসাইটির খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো হয়, ভীষণ টেস্টি হয় সব সময়। আর মিরো কোথায় দেখতে পাবে তারা, মিরো কারুর না কারুর কোলে ঠিক ঘুরে বেড়াচ্ছে। ওরকে কোলে নেওয়ার লোকের কিন্তু কোনো অভাব নেই সোসাইটিতে, আমাদের সবাই ওকে ভীষণ ভালোবাসে। আর এখানে এই যে রাজ আর ইন্দ্র খাওয়া দাওয়া সেরে ফেলছে, আর ওই যে বলছিলাম, ওই দেখো পেছনে সঞ্চিতা আন্টির কোলে মিরো ঘুরে বেড়াচ্ছে, মিরো সঞ্চিতা আন্টি। চলো তাহলে আমাদের খাওয়া দাওয়া শেষ করা যাক।
পুজোটা তিনি এখানেও শুরু করেন এবং এই প্রাণবল্লভ বাচস্পতির আমি হচ্ছে দশম পুরুষ। তার মানে যদি জিজ্ঞেস করেন যে এই পুজোর প্রাচীনত্ব কত, তাহলে মোটামুটি যদি 10 পুরুষ 25 থেকে 30 বছর অ্যাভারেজ ধরি, তাতে 300 বছরের কাছে